হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে বিকেল 4টা বাজে। আমাকে মিহি বলেছে একটা চকলেট কেক তৈরি করার জন্য, ও খাবে বলেছে। তো ভাবলাম তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেক আপুদের কেক তৈরির ক্ষেত্রে একটু আগ্রহটা বেশি। কারণ অন্যান্য জিনিস কিন্তু তৈরি করা যায়, হোক বা না হোক, কিন্তু কেকটা কিন্তু অনেকের প্রবলেম থাকে। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য, এই আর কি। এখন হচ্ছে আমি বেকিং মোল্ডের মধ্যে হচ্ছে বেকিং পেপার দেওয়ার জন্য অয়েল ব্রাশ করে নিব, তারপরে বেকিং পেপার দিয়ে দিব। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা কাগজ কেটেও কিন্তু দিতে পারেন। এতে করে কি হবে, খুব সহজে মোল্ড থেকে কেকটা বের হয়ে আসবে। আর আমার বাসায় শুধু চকলেট কেক মিহিই খাই, আমিও খাই না, মিহির বাবা তো মোটেও খায় না। কেমন যেন তিতা তিতা লাগে, একদমই খায় না। আর মিহি তেমন ভ্যানিলা কেক খেতে চায় না, শুধু চকলেট কেকটাই খেতে চাই বেশি। ভ্যানিলা কেক যদি তৈরি করি তাহলে খুব জোর করে ওকে খাওয়াতে হয়। আর মিহির বাবা আর আমি ভ্যানিলা কেকটাই বেশি পছন্দ করি, এই আর কি। আর আমাকে রিপা আপু বলেছিল আমার যাতে বিটার মেশিনটা একটু দেখাতে, উনি হচ্ছে কিনবে। তো আমার দেখানো হয়নি, আমি ভেবেছিলাম যখন আমি বেকিংয়ের কাজ করব তখন দেখিয়ে দিব একসাথে। আর এটার প্রাইস কত নিয়েছিল, কি কোম্পানির, সবগুলোই বলবো, পাওয়ার কত, সব বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। এটা আমি নিয়েছি হচ্ছে লুলু মার্কেট থেকে। আপনারা যদি সব সময় বেকিং করতে চান ঘরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই একটা বিটার মেশিনটা আপনারা ঘরের মধ্যে কিনে নিতে পারেন, যদি আপনারা পারফেক্টভাবে ঘরের মধ্যে বেকিং করতে চান, যদি কেকটা ভালোভাবে তৈরি করতে চান। এটা হচ্ছে প্যারাসোনিক কোম্পানির। আজকে থেকে আমি 8 মাস আগেই কিনেছি এটা আমি, এখনও পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এটা কিনতে পারেন। এর থেকেও কিন্তু ভালো আছে, আবার এর থেকেও কিন্তু আরও একটু কম দামি আছে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে বাংলাদেশি টাকায় 1500 টাকা। এখানকার প্রাইস হচ্ছে 7.5 রিয়াল নিয়েছিল এটার প্রাইস। আপনারা চাইলে প্যারাসোনিকটা ইউজ করতে পারেন। আমার কাছে প্যারাসোনিক কোম্পানিটা অনেক ভালো লাগে, কারণ আমি গ্ল্যান্ডার ইউজ করেছি। আজ থেকে 6 বছর আগে আমি গ্ল্যান্ডার কিনেছিলাম, অনেক দিন পর্যন্ত টিকেছে। জাস্ট কয়েকদিন আগে আমার গ্ল্যান্ডারটা নষ্ট হয়েছে। একটা গ্ল্যান্ডার 6 বছর, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। আর এটা কিনেছি আমি 8 মাস হলো, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আর আমি কি পরিমাণ কেক তৈরি করি, বিভিন্ন রকম বেকিংয়ের কাজ করি, সেটা তো আপনারা সবাই জানেন। এটার পাওয়ার হচ্ছে 200, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে কিন্তু আরও ভালোও আছে, আবার এর চেয়ে কিন্তু আরও কম দামিও আছে। 1-1.5 হাজারটা কিন্তু খুব বেশি টাকা না, যদি আপনারা প্রতিদিন বেকিং করতে চান কিনতেই পারেন কিন্তু সহজে। এখন হচ্ছে আমি শুকনো উপকরণটা চেলে নিব। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিতে, এতে করে আর কোনো প্রকারের দলা পাকিয়ে থাকবে না। কারণ দেখা যায় কি, ময়দার মধ্যে, বেকিং পাউডারের মধ্যে কিংবা চকলেট পাউডারের মধ্যে দলা পাকিয়ে থাকে। যদি আপনারা চেলে নেন তাহলে কিন্তু এটা আর থাকবে না। আমি হচ্ছে এখন বেকিং পাউডার দিয়ে দিব। এখানে হচ্ছে আমি 1 টেবিল চা চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। যদি গ্রাম হিসাবে ধরা হয় তাহলে এখানে 7.5 গ্রাম। আর ময়দাও যদি গ্রাম হিসাবে ধরা হয় তাহলে 80 গ্রাম। আমি গ্রামটাও বলে দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনাদের সুবিধা হয়। আর আমি সব সময় এই ব্র্যান্ডে চকলেট পাউডারটা ইউজ করে থাকি। এখান থেকে হচ্ছে আমি 3 টেবিল চা চামচের মতো চকলেট পাউডার দিয়ে দিব। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিব।
একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে হচ্ছে আমি স্বাভাবিক তাপমাত্রায় 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ঠান্ডা ডিম দিয়ে যদি আপনারা কেকগুলো তৈরি করেন তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এখন হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। আর আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইচ কিংবা কাঁটা চামচ দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে পারেন। এতে করে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, তারপরও হবে, কিন্তু একটু কষ্ট হয় এই আর কি। আর যদি আপনারা বাচ্চাদের জন্য যদি সব সময় কেক তৈরি করতে চান তাহলে ভালোভাবে যদি কেকটা তৈরি করতে চান তাহলে আপনারা বিটার মেশিনটা কিনে নিতে পারেন। এখন হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে বিট করে নেব। আর আপনারা যদি চিনির পরিমাণটা যদি বেশি দিতে চান তাহলে বেশি দিতে পারেন, কিন্তু মিহি তেমন মিষ্টি খেতে চাই না কেকের মধ্যে, সেজন্য আমি সব সময় মিষ্টির পরিমাণটা একটু কম দিয়ে থাকি। এটা আমার বিট করা শেষ। কালারটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এখন হচ্ছে আমি অল্প অল্প করে শুকনো উপকরণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর শুকনো উপকরণটা আমি একসাথে দিব না, 3 ভাগে ভাগ করে দিব। এতে করে ময়দাটা খুব ভালোভাবে মেশাতে সুবিধা হবে। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, ওটাকেও আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। আর লিকুইড দুধটা হচ্ছে ঠান্ডা ছিল, যার কারণে আমি একটু গরম করে নিয়েছি যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায়। ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না, এদিক দিয়েও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আবার গরম দুধও কিন্তু দেওয়া যাবে না, নর্মাল দিতে হবে। আর এটা কিন্তু খুবই আলতোভাবে মেশাতে হবে। আমরা যে ফোমটা তৈরি করেছি বিট করার পরে খুব বেশি জুড়ে জুড়ে যদি মেশাতে যাই তাহলে কিন্তু এটা বসে যেতে পারে ফোমটা। এর দিয়ে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর আপনারা যদি কেকটা চুলার মধ্যে তৈরি করতে চান, চুলার তৈরি কেক কিন্তু আমি আমার চ্যানেলে, আমার রান্নার চ্যানেলেও দেখিয়েছি, প্লাস হচ্ছে আমার ব্লগের চ্যানেলেও কিন্তু আমি আরও কয়েকবার দেখিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন কিভাবে আপনারা চুলার মধ্যে তৈরি করবেন। আর আমি কেকের সবগুলো উপকরণ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারেন। তারপর আমি এখানে হচ্ছে 1 টেবিল চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। আপনারা হয়তো বা মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। আপনাদের মিশ্রণটা যদি ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা 1 টেবিল চা চামচ কিংবা 2 টেবিল চা চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিবেন। কোনো মতেই কিন্তু মিশ্রণটা ঘন হওয়া যাবে না, ঘন হলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, সেদিক দিয়েও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি যেভাবে কেকটা তৈরি করছি, যেগুলো আমি টিপসগুলো বলে দিচ্ছি সেগুলো ফলো করে যদি আপনারা ঘরের মধ্যে কেকগুলো তৈরি করেন আপনাদের কেকগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ওভেনটাকে 5 মিনিট আগে থেকে ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রি হিট ওভেনে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে তাপমাত্রায় 30 মিনিটের মতো কেকটাকে বেক করব। ত্রিশ মিনিট পর ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। কেকটা হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। যদি টুথপিকের মধ্যে লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও 3 থেকে 4 মিনিটের মতো কেকটাকে বেক করে নেবেন। কেকটা হয়ে গিয়েছে, টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে।
আর এভাবে হাত দিয়ে দেখলেও কিন্তু বোঝা যাবে কেকটা হয়েছে কিনা। কেকটাকে হচ্ছে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো ভিতরের অংশটা কেমন হয়েছে। বেকিং পেপার দেওয়ার কারণে কিন্তু খুব সহজে বেকিং মোল্ড থেকে কেকটা উঠে এসেছে। এই যে দেখুন, খুবই সফট হয়েছে। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে খুবই সফট হয়েছে, এটা একদম নরম তুলতুলে। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। মিহি হচ্ছে এখন প্রাইভেটে চলে যাবে, ওর ব্যাগটা হচ্ছে ও গুছিয়ে নিচ্ছে। ও এখন হচ্ছে সব সময় ওর নিজের ব্যাগটা নিজে গুছিয়ে রাখে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে করে আমার মেয়েটা বড় হয়ে ভালো মনের মানুষ হতে পারে। আর এখন হচ্ছে আপনাদেরকে মিঠু সাহেবকে একটু দেখাবো, কারণ অনেক আপুরা মিঠু সাহেবকে দেখতে চায়। আমাকে বলে, আপু কিছুদিন পর পর মিঠুকে দেখাইও, ওকে না দেখলে ভালো লাগে না। এই যে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।